সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল কারীমের 30তম পারার আমাদের 19তম ক্লাস। আজ আমরা সূরা আল ফিলের 1 এবং 2 নম্বর আয়াত নিয়ে শব্দে শব্দে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমরা এই 2টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 2টি আয়াতের বাংলানুবাদ। এটি একটি মাক্কি সূরা। এটার সর্বমোট আয়াত সংখ্যা 5। এই সূরার সুন্দর একটি শানে নুজুল আছে বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আছে, তা অন্য কোনো সোর্স থেকে জেনে নেওয়ার অনুরোধ করছি। এই সূরার 1 নম্বর আয়াতের প্রথম শব্দ আলাম। বেসিক্যালি এখানে 2টি শব্দ, হামজা জবর আ প্রশ্নবাচক অব্যয় হরফু ইস্তিফহাম, এবং আরেকটি হলো লাম হরফু নাফি। আরবি গ্রামারে এটার 3টি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হরফু জাজমিন, মুদারিকে মাজজুম করে, জজম প্রদান করে। হরফু নাফইন, নাবোধক ক্রিয়াতে পরিণত করে। 3 নম্বর হরফু কালবিন, আমাদের হাটের মতো এটা মুদারিকে ওভারটার্ন করে দেয়, অর্থাৎ মুদারি থাকলে মাদি অর্থ প্রদান করে দেয়, কাল বা টেন্সি পরিবর্তন করে দেয়, উল্টিয়ে দেয়। এটা যখন 1 নম্বর গ্রুপের ফাতা সাব গ্রুপের ক্রিয়া ছিল, তখন তার গঠনরূপ ছিল র আ ইয়া, সে দেখেছে। আমরা আগেই জেনেছি যে কোনো ক্রিয়ার শেষ হরফ ইয়া আসে এবং তার আগে যদি জবর থাকে তাহলে ওই নক্তাযুক্ত ইয়া ডটলেস ইয়া হবে, অর্থাৎ আলিফ মাকসুরা হয়ে যাবে বা ছোট আলিফ হয়ে যাবে। ফাতাহা এটার মুদারি ইয়াফতাহু যদি হয় তাহলে র আ এর মুদারি হবে। এই ফর্মুলা অনুসারে ইয়ার আ ইউ। আমরা আরবি গ্রামারে আরেকটি নিয়ম জেনে নিই, তা হলো যদি হামজার উপর জবর থাকে এবং তার আগে যদি কোনো সুকুন থাকে তাহলে হামজার হারাকাত জবর ওই সুকুনযুক্ত হরফে যুক্ত হবে এবং অটোমেটিক্যালি হামজা ড্রপ হয়ে যাবে, যা এখানে হামজার জবরটা রর উপর এসেছে এবং হামজা বিলুপ্ত হয়েছে।
এবং ইয়া পেশ ইউ মাদি ক্রিয়াতে দেখানো সিস্টেম অনুসারে এটাও আলিফ মাকসুরাতে পরিবর্তিত হয়েছে। ইয়ারা সে দেখে বা দেখবে যদি হয়, তাহলে তুমি দেখো দেখবে হবে তারা। এবং এটার আগে যদি লাম আসে তাহলে এই ক্রিয়ার শেষ অক্ষর মাজ্জুম হবে, এবং সেটা যদি দুর্বল অক্ষর হয় তাহলে অটোমেটিক্যালি এটা ড্রপ হবে। মুদারিতে এটার অর্থ ছিল তুমি দেখো দেখবে, কিন্তু লাম আগে আসাতে এটার অর্থ উল্টে যাবে, অর্থাৎ অতীতকালে যাবে, তুমি দেখোনি। এটাই আরবি গ্রামারের একটি বেসিক নিয়ম। এবং প্রশ্নবাচক হামজা জবর আ হরফ আসাতে অর্থ তখন দাঁড়াবে তুমি কি দেখোনি, তুমি কি চিন্তা করনি, তুমি কি ভেবে দেখোনি, তুমি কি শোনোনি, এরকম অর্থ দাঁড়াবে। তারপরের শব্দ পাচ্ছি আমরা কাইফা, কেমন। এটি একটি প্রশ্নবাচক ইসম, নিশ্চয় হরফ নয়, প্রিপোজিশন নয়, অব্যয় নয়, প্রশ্নবাচক শব্দ। কিন্তু এটা প্রশ্নবাচক অব্যয় না, এটা হলো প্রশ্নবাচক বিশেষ্য আরবি গ্রামার অনুসারে। প্রশ্নবাচক বিশেষ্য কেন বলা হয়, প্রশ্নবাচক অব্যয় বলা হয় না কেন, তা অন্য কোনো একদিন আলোচনা করা যাবে। কিন্তু আমরা এটাকে অরেঞ্জ কালার রেখেছি এই কারণে যে এটা হলো প্রশ্নবাচক শব্দ, বিশুদ্ধ ইসম থেকে কিছুটা ভিন্ন। পরের শব্দ একটি ক্রিয়া, ফাআলা, সে করেছে। এখান থেকেই আমরা যেসব বলি ফাইল, ফেল, মাফুল ইত্যাদি, এগুলো এই ক্রিয়া থেকে উদ্ভূত। এই ক্রিয়াকেই স্ট্যান্ডার্ড ধরে ব্যাকরণবিদগণ কোনো ক্রিয়ার প্রথম অক্ষরকে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা এবং শেষ অক্ষরকে লাম কালিমা বলা হয়, এবং যাবতীয় কনজুগেশন এই ক্রিয়ার স্ট্যান্ডার্ডেই করা হয়, যা আমরা মাঝে মাঝে বলে থাকি, প্রদর্শন করে থাকি। পরের শব্দ রব্বুকা, তোমার রব। আমরা পূর্বে জেনেছি যে কোনো ক্রিয়া যদি হুয়া বা হিয়া ফর্মে থাকে তাহলে তার ফাইল অর্থাৎ আউটসাইড ফাইল থাকতে পারে। সেরূপই এখানে ফাআলার আউটসাইড ফাইল হলো রব্বুন। ওয়া হুয়া মুদাফ, অধিকৃত, মুদাফ ইলাহি কায়ের, অধিকারী। মুদাফ ইলাহি মিলে হলো রব্বুকা, তোমার রব। পসেসিভ প্রোনাউন 4 নম্বর, 4-এর একটি প্রোনাউন। পরের শব্দ বি আসহাবি, বি হরফ অর্থ সাথে, দ্বারা, দিয়া, কর্তৃক। পরের শব্দ আসহাবি, সাথীগণ। সহিবুনের জমু প্লুরাল আসহাবুন। হরফ জার বি আগে আসাতে আসহাবুন আসহাবি মাজরুর হয়েছে, সাথীগণদের সাথে। পরের শব্দ আলফিলি, হাতির, মুদাফ ইলাহি। তাহলে সব মিলিয়ে এইটুকুতে অর্থ দাঁড়ালো হাতিওয়ালাদের সাথে বা হাতির সাথীদের সাথে। এখন আমরা দেখব কালার কোড সহ আরবি ভাষায় এই আয়াতটি ও তার বাংলানুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের আয়াতের প্রথম শব্দ আলাম, কি নাই, যার ব্যাখ্যা 1 নম্বর আয়াতের আলোচনায় দেওয়া হয়েছে, প্রশ্নবাচক অব্যয় এবং না বোধক অব্যয়। পরের শব্দ ইয়াজ আল, একটি 1 নম্বর গ্রুপের ক্রিয়া, যার অর্থ অনেকগুলি হয়ে থাকে, বানানো, তৈরি করা, আচরণ করা, সৃষ্টি করা ইত্যাদি। জাআলা, সে আচরণ করেছে। ইয়াজ আলু, সে আচরণ করবে। এখান থেকে আমাদের আলোচ্য শব্দটুকু, ক্রিয়াটুকু ইয়াজ আল এসেছে। এই মুদারি ক্রিয়ার আগে লাম আসাতে তা মাজ্জুম হয়েছে, অর্থাৎ জজম নিয়েছে লামের উপর। পরের শব্দ কায়দা হুম, তাদের ষড়যন্ত্র। কায়দা কানুন বাংলায় বহুল ব্যবহৃত একটি আরবি শব্দ। এটা এসেছে 1 নম্বর গ্রুপের ক্রিয়া কদা,
সে ষড়যন্ত্র করেছে। ইয়াকিদু, সে ষড়যন্ত্র করবে। এইভাবে কনজুগেশন করতে করতে আমরা 15 নম্বর ধাপে এসে পাবো মাজদার ভার্বাল নাউন কাইদুন। এটা মাফুল বিহি হওয়ার কারণে কাইদুন কাইদান হয়েছে। আবার এটা মুদাফ হুমের, তাই এটা কাইদান কায়দা হয়েছে। কারণ মুদাফে তানবিন হওয়া অর্থাৎ 2 জবর হওয়া হারাম। এই কায়দার সাথে যুক্ত হোম, এটা মুদাফ ইলাহি, অ্যাটাচ পসেসিভ প্রোনাউন, 4 নম্বর গ্রুপের একটি প্রোনাউন। পরের শব্দ ফি, হাবজার, মধ্যে, এবং তার পরের শব্দ তাদলিলি, ব্যর্থ করা। এই শব্দটি একটি মাজদার ভার্বাল নাউন। 2 নম্বর গ্রুপের ক্রিয়া দল্লালা, সে ব্যর্থ করেছে বা সে নিষ্ফল করেছে। এটারই মাজদার আমাদের আলোচ্য শব্দটি তাদলিল, নিষ্ফল করা। এখন আমরা দেখব কালার কোড সহ আরবি ভাষায় এই আয়াতটি এবং তার বাংলানুবাদ, কালার কোড সহ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।